আজকে আমি চিংড়ি মাছ ভুনা করেছি। ভাবলাম যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মাথার দিকে অনেক ময়লা থাকে, সেটা ক্লিন করে একটু লবণ দিয়ে ক্লিন করে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু মনে হয় বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু বেশি ধোঁয়া উঠে গিয়েছিল। আমি একটু আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো চিংড়ি মাছ একে একে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ মিক্সড করে ভালোভাবে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে তারপরে ভাজতে দিয়েছি। হয়তো হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, যার কারণে কালারটা একটু কম বোঝা যাচ্ছে। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো অপর পাশে আমি একটি কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি। এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। তো এর মধ্যে একে একে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব আদা রসুন কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 2 চামচ দিয়েছি, আর আদা রসুন কুচি প্রায় 1.5 চামচের মতো দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া প্রায় 2.5 চামচ, 2 চামচের মতো আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। তো এখানে আমি একটু দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করব। সব সময় সকল প্রকার তরকারিতে দেখা যায় কি লবণ দিতে আমি ভুলে যাই, দেখা যায় নয় লাস্টে লবণ অ্যাড করি, নয় মাঝখানে অ্যাড করি। তো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। তো আমি একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, যাতে মশলাটা এদিক ওপিট ভালোভাবে মিক্সড হয়। তো এখানে আমি যাতে মশলাটা নিচে পুড়ে না যায় সেক্ষেত্রে একটু পানি দিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ ধরে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে তরকারির কালারটি খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে। তো এখানে যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল আমার যতবারই নাচি কড়াই শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি। অনেকে আস্ত মরিচ দেয়, কিন্তু মনে হয় যেন আস্ত মরিচ দিলে ঝালটা তেমন একটা লাগে না। তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পর এখানে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আমি এপিঠ ওপিঠ ভালোভাবে নেড়ে নিব, যাতে চিংড়ি মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখানে আমার প্রায় চিংড়ি মাছটা নাড়া কমপ্লিট। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঘুরে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে এপিঠটা আবার উল্টিয়ে দিচ্ছিলাম। এটা আমার প্রথম যে রান্নার ভিডিও আমি খুব একটা শেয়ার করি না, সবসময় নিত্যদিনের ডেইলি ব্লগগুলোই শেয়ার করি। তো যেহেতু আজকে একটু রান্নাটা করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গিয়েছে। অন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়েছি, বাগার দেব রসুনের। রসুনটা একটু লালচে কালার হয়ে গেলে তারপর আমি তরকারিতে রসুনের ফোড়নটা দিয়ে দেব। অনেকে পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমরা অলওয়েজ রসুন দিয়েই করি। আমার আম্মু সবসময় যেরকমভাবে করে আমি চেষ্টা করি ওরকমভাবে সব কিছু করার। হয়তো আম্মুর মতো অধিক মাত্রায় স্বাদ হয় না, তবে মোটামুটি খাওয়ার উপযোগী হয়। মাশাল্লাহ দিলে তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো উপরে আমি চিংড়ি মাছের উপরে রসুনের ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা দিলে তরকারির তেলটা একটু উপরের দিকে ভেসে আসে, দেখতেও খুব সুন্দর লাগে। চিংড়ি মাছটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার বড় বোন খেয়ে বলেছে রান্নাটা খুব মজা হয়েছে। আমার আম্মুও বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে।